बादशाह जुर्मे मारा दरगुजर मा गुनाहगार में तू मुर्ज़ेगर बरदरामद बंदा बिरिख्ता अब रोए खुद बसी आरिख्ता। अल्लाह में जानी सारा दुनियार मानुष तुम्हारे अल्लाह को डाके बरदरामद बंदा बेरिख्ता अब रोए खुद बसी आरिख्ता। रिख्तान रिजिदान गेरना बाटना আমি দূরে চলে গেছি মাওলা। আমি জানি ক্ষমতার দাপটে মানুষের ভালোবাসা নীতি যে আল্লাহ দাবি করে ফেলেছি। আমি তোমার দরজা থেকে বাইজ্ঞা অনেক দূরে চলে গেছি। আমি আল্লাহ দাবি করে ফেলেছি, কিন্তু মালিকরে আমার অপমান করিও না। আমি কিন্তু তোমারে আল্লাহ বইলাম মানি। আমি দুনিয়া চাই আখিরাত চাই না মালিক। हमारे दुनिया दरकार नहीं, हमारे मरार परे किच्छु दरकार नहीं, हमारे दुनिया दाओ। आमी जानी तुमी बादशाह, तुमी आसमाने आसो, तुमी सारा दुनियार मालिक। ओसिया कुर्सियुहुस समावाति वल आर्द। सारा रात मुसारे फेराउन चोखेर पानी फेलाया कांदे। তুই তো জানোস না রে মুসা, বান্দা যতই গুনাহ করুক, সে বেঈমান হোক আর ইমানদার হোক, বান্দার চোখের পানি যখন আমি মালিক দেখি, বান্দা সারা বছরে এক ওয়াক্ত নামাজ পড়ে না, কিন্তু কোন ওয়াজে বসে আমার বান্দা একবার আমি মালিকরে বলছিল বাদশাহ জুরমে মারা দারগুজার। আল্লাহ তুমি বাদশাহ, তুমি মাফ না করলে কারো কাছে যাইতে পারবো না। আমি আমার যুবক ভাইদেরকে বলবো, কলিজার যুবক ভাইরা, আমি তোমাদের দুইটা পাও ধরে বলে দিয়ে যাই, আমি তোমার গ্রামের ছেলে আসরের নামাজের পরে এই যে দেখো ইনায়েতুল্লাহ মোস্তফা, এই যে তার জামাতারা অনেকেই মাদ্রাসার অনেক বড় বড় মুহাদ্দিস আমার পিছনে বসা বাবা। আমি তাদের ছাত্র হওয়ারও উপযুক্ত না বাবা, কিন্তু তারাও স্টেজে বসা। বুকটা ফাইরা দেখো, এই আলেমদের মধ্যে যাদের মা নাই রে, অনেকে বড় বড় মুহাদ্দিস, অনেকে টাকার মালিক, কিন্তু যায় দেখবা বাড়িতে যখন যায় আগে জানালার পাশে মা দুঃখিনী জানজালা করে বয়ে থাকতো। আজকে মা নাই, কেউ বুঝার মতো নাই। ও বাজান, মুসা পয়গম্বরের বরদোয়াও কাজ হয় না, কারণ মার দোয়া ফেরাউনের সাথে অ্যাকাউন্টে ভরা বাবা। আল্লাহর চির শত্রু, পয়গম্বরদের বড় শত্রু, যদি তারও বরদোয়া, নবীর বরদোয়াও কাজ হয় না, তাহলে বোঝা গেল মার দোয়ার সামনে পৃথিবীর নবীর দোয়াও কাজ হয় না। মোস্তফা শাহ হুজুরের প্রতিষ্ঠিত, তার হাতে গড়া এই জান্নাতের বাগান মদিনাতুল উলুম মাদ্রাসা, যেটা মকসিদপুর থানা, গোপালগঞ্জের ঐতিহ্যবাহী একটা থানা, ট্যাকেরহাট বাজারের সাথে অবস্থিত। এই 47তম মাহফিলের আসরের নামাজের পরে আজকের মাহফিলের সম্মানিত সভাপতি, আমাদের কলিজার টুকরা রাহবার, কলিজার স্পন্দন, মোস্তফা সাহেব হুজুরের কলিজার টুকরা সুযোগ্য সন্তান, এই দাওরা হাদিস পর্যন্ত মাদ্রাসার স্বনামধন্য প্রিন্সিপাল, আপনারা সবাই হুজুরকে চিনেন। তার ছাত্র জীবন থেকেই আপনাদের এই মাদ্রাসাকে তার বাবার মতো বুকে রেখে দিয়েছেন। সেই ইনায়াতুল্লাহ মুস্তফা বারাকাল্লাহু ফি হায়াতি ওয়া ইজ্জতি ওয়া জালালি, জোরেকান আমিন। আজকের মাহফিলে মঞ্চে বিশিষ্ট হযরত উলামা ইকরাম, এ মাই কেমন করে করে, মঞ্চে বিশিষ্ট হযরত উলামা ইকরাম, এই মাদ্রাসার মুহাদ্দিস, আমারই বাম পাশে বসে আছেন
মুফতি জহিরুল ইসলাম না, মাহবুবুর রহমান। আমরা বেশি লেখাপড়ার বেশি ডিফারেন্স না। ভাই মনে হয় আমার 1 বছর আগে না পরে, 1 বছর আগে আমরা একসাথেই গহরডাঙ্গা পড়ছি। এই যে বাম পাশে বসে আছেন। এবং এই মাদ্রাসার অনেক বড় বড় মুহাদ্দিস আসরের নামাজের পরে বসে আছেন, যাদেরকে আমার সেই ল্যাংটাকাল থেকে দেখতেছে। এই সমস্ত রত্ন এই আল্লাহর ওলির মাদ্রাসাটাকে হাতের মধ্যে নিয়েই জীবন পার করে দিচ্ছে। আলহামদুলিল্লাহ বলেন। বহুত মাদ্রাসা বাংলাদেশে দেখছি, শিক্ষক আসে আর যায়, কিন্তু আমাদের এই মকসিদপুরের ঐতিহ্যবাহী টাকেরাট মদিনাতুল উলুম মাদ্রাসার শিক্ষক যেটা আসে ওইটা আর মরার আগ পর্যন্ত যায় না। সুবহানাল্লাহ, বাইতে যে কই আর মনে হয় ভালোই। এটা কি ভালো লক্ষণ না শুভ লক্ষণ? খারাপ লক্ষণ না ভালো লক্ষণ? যেই মাদ্রাসা দেখবেন শিক্ষক খালি পালায় যায়, চলে যায়, মারামারি করে, গুতাগুতি করে, মনে করবেন ওই মাদ্রাসার পথে অভিশাপ আছে। কথা কর না কেন? টেকেরাট মাদ্রাসায় পাটগাতির হুজুরে দেখছি মরার আগ পর্যন্ত আল্লাহর কুতুববাহিনী রয়েছে। কি এইটাই মাদ্রাসার এরকম কেন হয়েছে? এটা বড় হুজুরের হাতে গড়া এই জান্নাতের বাগান বিদায় তার বরকতে হয়েছে। কথা ঠিক না বেঠিক? কোনো সন্দেহ নেই। এনায়েতুল্লাহ সাহেবের বরকতে না, এটা আল্লাহর কুতুবের বরকতে। আল্লাহ, তাহলে এই মাদ্রাসায় আসরের নামাজের পরে আজকে একটু কথা বলার চান্স পাইছে। আপনি খুশি না বেজার? খুশির আওয়াজে তো আসতে হলে তো মনে করবো বেজার উজার হয়ে বয়ে রয়েছেন। খুশি তো সবাই? বলেন তো আলহামদুলিল্লাহ। মুসা আলাইহিস সালাম একদিন আল্লাহরে কয়, আল্লাহ, ফিরআউন আমার এত জ্বালায়, এত কষ্ট দেয়, তুমি ওরে ফাইনাল করে দিতে পারো না? মানুষ তো, নবীরা মানুষ না জেন? মনে হয় এরা কষ্ট পাইয়া কইলেন, মনে হয়। নবীরা কি মানুষ না জেন? মানুষ। আমার নবী কি মানুষ না? মানুষ। রসুল নিজে বলেছেন, আনা বাশার, যেরকম আমার বাবা আদমকে বানিয়েছে আল্লাহ, আনা বাশারও মিসলুকুম, তাই না? আমার বাবা আদমরে যেমনে বানাইছে, তোমাদেরকে যেমনে বানাইছে, আমারও এমনি বানাইছে। কিন্তু আমার মাটিটা তোমাকে কুমারের মাটির মতো না। আমার মাটিটা তোমারে যেমনে ফেরেশতারা সেইনা মেইনা কেদা কুদা দিয়া উপর আবার একটা কবাল লাগাইছে, যেটার নাম চামড়া। এই চামড়ার উপর আবার যেখানে যেখানে পশম লাগবে ওখানে আবার ধান খেতের মতো ইরিদানের মতো গোছা লাগাইছে ফেরেশতারা। সুবহানাল্লাহ, বাইতে যে কই আল্লাহ। জন্মের পরে চামড়ার উপরে ছোট বাচ্চাদের কি চুল দেখেন নাই? আপনারটা মনে হয় নাই। মাথায় কি চুল নেই হয় নাই? বাচ্চা 7 দিনের দিন চুল কাটে না, এই দেন কালা কালা একবার ইরিদানের মতো গোসার মতো চুল। এই চুল কে লাগাইছে? জোরে 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 কে লাগাইছে? এই চুলও আল্লাহ সুন্দর করে কাটিং করে বাড়াইছে। যদি চুল মাথায় না দিত, খোদার কসম আপনি কইতেন এটা মানুষ না, এটা মনে হয় কুত্তার বাচ্চা। কথা কর না কেন? অথবা অন্য কোনো জানোয়ারের বাচ্চা, এটা চুল নাই কে? হবে তো আপনি কইতেন কবুতরের বাচ্চা নয়, মুরগির বাচ্চা, কারণ অগত চুল নাই। কবুতরের বাচ্চার মাথায় চুল কিন্তু 3 দিন পরে গজায়, আর মানুষের বাচ্চার চুল লইয়া দুনিয়া হয়। কারণটা কি? পেট তো একই। মারহাবা কোন? জন্মতে একই। কবুতরের বাচ্চার চোখ আছে, নাক আছে, হগ হগ মুখটা হয়তো একটু সুচালি, কিন্তু সবই তো আছে মানুষের মতো, আছে না? আছে, কিন্তু চুল নাই কে? আমরা বললেন লাকাদ কাররামনা বনি আদম, আমি মানুষকে সম্মানিত করে বানাইছি রে বান্দা। তোরে একটা জায়গায় যদি যেখানে যা লাগে তাই না দেই, দেখতে তোরে অসুন্দর লাগবে। লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকবীর, আমি যারে যেটা দিয়ে পছন্দ করছি ওইভাবেই বানাইছি। কেউরে বানাইছি টেরা, আর ওইভাবেই পছন্দ করছি। আলহামদুলিল্লাহ বলেন। যদি কোন
ওরে টেরা বানাইছে কে দেখবেন, হয়তো ওর মা টেরা নয় বাপ টেরা। কত কর না কে মার সাথে মিলে বানাইছি। এই মুসলমানের পোলা ভালো করে বুঝেন, দেখা গেছে অনেকের আব্বা একটু খোরা, ছেলেটারও খোরা বানাইছে। কথা কন, অনেকের দেখবেন বাচ্চারা খাটো খাটো হয়, প্রতিবন্ধী ছেলে যেগুলা সবগুলা প্রতিবন্ধী, যেন বাপে কইতে না পারে ওই পোলাডারে যে আমি এরকম আমি ফেরেশ মানুষ, তোরে প্রতিবন্ধী বানাইছে কাল্লায়, খোটা না দিতে পারে এই জন্য বাপের কেটাকেটি বাচ্চা বানাইছে আল্লাহ। উনি যারে যা নিয়ে খেলে উনি ওইভাবে ওনারে বানায়। কথা বলেন না কেন? দেখবেন বাপ কালা ছেলেরা ভরসা আছে না, দেখবেন বাপ কালো হইলেও মা ভরসা। যেরকম আমার আব্বা কালা, এই যে আমার আব্বা দেখতে পছন্দ হয় যে এই বেটা জেহাদির বাপ, হালাকি এটা আমার আব্বাটা জান্নাতি আব্বা, আলহামদুলিল্লাহ বলেন। এমন কোনো রাত নাই যে আমি আমার এই কাল্লা বাপের লেগে দোয়া করি না। দেখতে পারেন আমার আব্বারে কালো, কিন্তু আমার আব্বা একটা পোলা জন্ম দিছে, সারা দুনিয়া ঘুরে সব জায়গায় বইয়া বাপের লেগে আগে দোয়া করি। সুবহানাল্লাহ জোরে বলতে পারলেন না? আপনার আব্বা আপনার সাথে চলাফেরা করে, হয়তো আপনার কাছে দাম নাই, কিন্তু জানেন আপনি লাখ লাখ টাকা খরচ করে বাহির থেকে অনেক লোক আসতে চায় আমার আব্বারে দেখতে, যে এই বেটা মালয়েশিয়া সিঙ্গাপুর মানুষগুলা পাগল বানা রেখে গেল ওয়াজ করে, লন্ডনের মতো জায়গা পাগল বানা রেখে যেতেছে কান্দাইয়া, না জানি এর বাপা এর সাথে কত সুন্দর। এই জন্য আজকে সারা দুনিয়ায় মিডিয়ায় দেখবো আমার আব্বার লেগে পাশে বসাইছি। মারহাবা বলেন। কেন লন্ডন থেকে আসতে লাগে 3 লাখ টাকা খালি বিমান ভাড়া, আর আজকে মাগনা দেখবো আমার আব্বারে। হালাকে দেখেন আমার আব্বা কালো, ওর কথা ছিল না আমার কালো, আমরা বাইরে সুন্দর কে কারণ আছে আমার মা সুন্দর। সুবহানাল্লাহ। আমার আম্মা ছিলেন সুন্দর পরীর মতো। আপনারা যারা আমার মাকে চিনেন তারা তো জানতেন। তাহলে মনে রাখতে হবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যারে যা চেহারা দিয়ে পছন্দ করছে তারে ওইটা দিয়ে বানাইছে। কথা বলেন না কেন? তো মুসা আলাইহিস সালাম আল্লাহর কাছে রাগের চোটে একদিন বইলেই ফেলাইছে যে ওই বেটা আমারে পানির থেকে থাবা দিছে, পানির থেকে। যেদিন জন্ম নিয়েছি জন্মের 3 ঘন্টা পরের থেকে আমার পিছনে লাগছে, আমার মাইরে লাইব মাইরে লাইব। কথা কর না কেন? 3 ঘন্টা পরের থেকে মারা শুরু করছে না? আরে জন্মের আরো 5 বছর আগে থেকে মুসারে মারা শুরু করছে। আল্লাহ মারায় না বিদায় মারতে পারে না। মারার মালিককে। সারা দুনিয়ার মানুষ আপনার দুশ্মন থাকবে, আমার মাওলায় যদি আপনার পক্ষে থাকে, আল্লাহ যদি আপনার পক্ষে থাকে, এটা দিয়েন না, এটা তাহলে আমার দেখতে কষ্ট হইব, স্টেজ অনেক উঁচা। আল্লাহ এ বাজান ভালো করে বুঝেন, আপনারা সবাই আমার আত্মীয়। কথা বলা যাবে না, সময় কম, কারণ এখানের থেকে আবার চলে যাব সেই বরিশাল শহরে। এখান থেকে নামতে দেরি আছে, গাড়ি তুলতে দেরি হইব না। সেই বরিশাল আজকে শহরে বাস, নতুল্লা বাস, আলহামদুলিল্লাহ বলেন। আল্লাহ এই মাহফিলটা 3 বার ঘুরছে, 3 বার। আমার দোষ না, হুজুরের দোষ। আমি আপনাকে পুরো 1 দিন দিছিলাম এই বছর। টাকা তো সারা জীবনই কামাই, এলাকার মানুষ 1 দিন পুরো ওয়াজ শোনো 2-3 ঘন্টা, হুজুর পারে নাই, ঘুরে গেছে ডেটমেন্ট। তো যাই হোক, আমি আপনাদের সামনে যেটা বলতেছিলাম, মুসা আলাইহিস সালাম সে জন্মের 5 বছর আগে তে মারা শুরু করছে। আপনারা জানেন ইউযাব্বিহুনা আবনাআকুম ওয়া ইস্তাহয়ুনা নিসাআকুম, যেই সময় মেয়েদেরকে জীবিত রাখতো শয়তান বদমাইশ, পুরুষদেরকে জায়গায় কোবায় মেরে লইত। ফেরাউন তার ক্ষমতা ধরে রাখার লেগে শুনছে যে পুরুষ নামে একজন দুশ্মন, মুসা নামে একজন আমার বিরুদ্ধে আসতেছে আমার মারার লেগে, আমার চা বাড়ি দিয়ে কোবাইব। এই জন্য সে মুসা আলাইহিস সালামের জন্মের 5 বছর আগের থেকেই মুসারে খুঁজতেছে মারার লেগে। নাউজুবিল্লাহ কইলেন না? মুসা আলাইহিস সালাম কি সন্ত্রাসী ছিল, গুন্ডা ছিল, বড় ডাকাইতা ছিল? অবশ্যই কোনো মেম্বার চেয়ারম্যানের মতো বড় ক্যাডার ছিল। আরে নবীদের মতো সুন্দর মানুষ আল্লাহ দুনিয়ায় কাউরে বানায় নাই। কথা কন না কেন? নবীরা জীবনে অন্যায় ভাবে কাউরে একটা থাপ্পড় মারে নাই। বাজানরে মুসা পয়গম্বরকে মারার জন্য জন্মের আগের থেকে 5 বছর আগের থেকে তালাশ করে মুসা কার ঘরে জন্ম নিবে। মুসা তো জন্ম নিল
মাওলার হুকুমে নীল নদে লোহিত সাগরে আল্লাহ ছেড়ে দিল। ফেরাউনের বাড়িতে যেমনি হোক আল্লাহ বড় করলো। যেখানে দেখবেন বাঘের ভয় ওইখানেই রাইত হয়। যে মুসারে মারার লাইগে চাপাটি লইয়া ঘুরে, তার বাড়িতেই মাওলায় তারে বড় বানাইলো। ওই বাড়িতেই নবুয়াতি দিল। ওই বাড়ির থেকে বাবা বাইর হইয়া আল্লাহর পয়গম্বর মুসা শ্বশুর বাড়ি গেল। শ্বশুর বাড়ির থেকে বিবাহ করিয়া মুসা নবী শ্বশুর বাড়ি কিন্তু আগে গেছে, বিয়া পরে করছে। মারহাবা কর। মুসা আলাইহিস সালামের স্ত্রীরা 5 বোন, 5 বোনের ভিতরে বড় বোনরে বিয়া করছে মুসা পয়গম্বর, নাম তার সাবুরা। এই সাবুরা 5 বোন মিলা ডেলি ছাগলরে পানি খাওয়ানোর লেগা একটা জঙ্গলে আসতো। মনে রাখবেন 5টা কুয়ার পানি কিয়ামত পর্যন্ত 1 ফোঁটাও কমবে না। সুবহানাল্লাহ জোরে করে চোখের জুতি বাড়বে, মুখের জুতি বাড়বে। বেঈমান হয়ে জীবনও মরবেন না। সুবহানাল্লাহ তো কইতেই মন চায় না। এটা তো শেখ হাসিনা খালেদার প্রশংসা না, এটা রবের প্রশংসা। জোরে কইবেন, বডি ভালো থাকবো, চোখ ভালো থাকবো, হার্ট ভালো থাকবো, কোনো মানুষ আপনারে ক্ষতি করতে পারবো না। আরো জোরে কর, আরো জোরে। ওই যে একজন মুখ খোলেই নাই, খুলবে বলে নিয়ে তো নাই, আমি যতসময় আজই খুলবো না। হে মুসলমানের পোলা, ভালো করে বুঝেন, সুবহানাল্লাহ কারো প্রশংসা না, প্রশংসা কার? সাব্বাহা লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ। আপনি কি ভাবতাছেন তাহলে আপনি নামাজে সুবহানাল্লাহ কোন না? এই যে মাদ্রাসায় দেখবেন নারকেল গাছ, ওই যে মাদ্রাসায় একটা গাব গাছ, ওই যে দেখবেন মেহগনি গাছ, কাঁড়াল গাছ। বাংলাদেশের কোথাও বাতাস নাই, ট্যাকেরারের কোথাও বাতাস নাই, আপনি দেখবেন কাঁড়াল গাছের চিকন পাতাটা 24 ঘন্টা লড়ে। আমার আল্লাহ যে কোরআনে কইছে মিথ্যা না, সাব্বাহা লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ। আসমান জমিনের মাঝে যত মাখলুক আছে 24 ঘন্টা আমি রবের তাসবিহ পড়ে। আপনি মানুষ পড়েন না, আপনি খান ঠিকই, বিড়ি খান, গাঞ্জা খান, হিরোইন খান, বোতল খান, সুদ খান, ঘুষ খান, আরামের সব খান। সব খাওয়ার পরেও হারাম খান আর হালাল খান, তারপর আল্লাহর একবার ডাকেন না। আর ওই যে গাছটা, ও শুধু সারাদিন একটু পানি খায়। ওই নদীর থেকে মাওলার হুকুমে গাছের শিকড় দিয়া আপনার টিউবওয়েলের পানি, আপনার পায়খানার পানি, আপনার ওযু করা পানি ওই গাছের টাইনে টেনে নিয়ে ওর গাছটা তাজা রাইখা বলে দেয়, এটা আমার মাওলা তোরে খাওয়ান দিছে, খবরদার আমার মাওলাই তোরে খাওয়াইতেছে সিরিঞ্জের মাধ্যমে। সিরিঞ্জ মানে শিকড়। গাছের পানি রয়েছে 5 মাইল দূরে সৌদি আরবে। পানির সৌদি আরবে পানি দেয় কই আর পানি টানে কই? আমার আল্লাহ তোরে তাজা রাখছে পানি দিয়ে, খবরদার একটা পাতা না একটা পাতা সারা দিন 24 ঘন্টা মাওলার যে করে মগ্ন থাকবে। কারণ আমার আল্লাহ কোরআনে বড় করে বলে ফেলছে, সাব্বাহা লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ। আসমান জমিনের মাঝে সব মাখলুক আমি রবকে 24 ঘন্টা ডাকে। একটা পাতা জেকের বন্ধ হয়, ওরও তো জিরান আছে না? হ্যাঁ জিরান আছে না? এক পাতার বন্ধ হলে দেখবেন পাশের আর এক পাতা জেকের আরম্ভ করে। নারকেল গাছের এই ডালটা একবার জেকের করে, এইটা হরণ হয়ে গেলে আবার এইটা জেকের করে। 24 ঘন্টার জন্য গাছটা আমার মালিককে জেকের করতে থাকে। শুধু আমরা মানুষ 24 ঘন্টার ভিতরে 17 রাকাত ফরজ নামাজ তাই পড়ি না। কত অজুহাত নামাজের কথা কইলে, নামাজের কথা মোস্তফা সাহেব হুজুরের ছেলে, কলিজার টুকরা ছেলে এনায়েতুল্লাহ ওয়াজ করবে, এই যে মাহবুবের বাসার মসজিদ ওয়াজ করবে। হুজুর গোকাইয়া কাম নাই, পরের বাতে বাগুন দেয়, ওরা নামাজ পড়ে পড়ুক গা। ইরিদানের করে নামাজ তো আল্লাহ এমনি কমাই দিছে। আপনার গাছটা তো একটা সেকেন্ডের জন্য কমে নাই। মারহাবা বলতে পারলেন না? সারা দুনিয়ার মাখলুক আল্লাহর প্রশংসা না করলে কিচ্ছু আসা যায় না। মানুষ দানব জেন পরি আল্লাহর ইবাদত না করলে কিছু আসা যায় না। আপনার ঘরের পিছনে একটা গাব গাছ আছে, ওই ইবাদত করলে আল্লাহ তাইতে খুশি। আরো জোরে কর। এবার তাকান, যে দুশ্মন হের বাড়িতে বড় করলো, হের বাড়িতে যাই 21 বছর বয়সে শ্বশুর বাড়ি আগে গেছে, বিয়ে পরে করছে। পৃথিবীতে 5টা কুয়ার পানি কোনোদিন কমবে না, এইটা দিও না, এটা লাগবো না, অন্ধকারই ও কাজটা। আমার চোখ উঠছে বাবা 20 দিন ধরে, কথা বললে কোরআনে টান দিলে চোখ চরচর করে। এত কিছু লাগাইতেছে, দোয়া করেন আপনারা, আমার এলাকার মানুষ দোয়া করলে ভালো হয়ে যাবে। আপনাকে দোয়া আমার এখন দরকার, এই দোয়ার লেগে আইসি এত কষ্ট করে। কালকে রাত 5টার সময় ওয়াজ শেষ করে আইসি, আইয়া না ঘুমাইয়া রওনা দিয়ে বসি 10টার দিকে। কারণ আজকে আবার ওই যে শাটডাউন চলতেছে, শাটডাউন
কোন জায়গা কি ভেঙ্গে চুরে থুয়ে দেয় কোন যায়। আল্লাহ আমাদেরকে আল্লাহ মাফ করুক, জোর করে আমিন, আরো জোর করে আমিন। আগেই ভালো আছিলাম, আগেই ভালো আছিলাম। জানি না সামনের দিন যত আসতেছে বিপদ তত বাড়তেছে। কথা কর না কেন? আর কিছু না হোক, একদিক দিয়ে ভালো ছিলাম, হরতাল মিছিল মিটিং তো ছিল না, আমরা বক্তার আরামে ওয়াজ করছি। এখন আমাকে বেরাম, যেদিকে যাই ভয় লাগে কোন জায়গা আবার কি মাইরে মরে দেয়। আল্লাহ জানি না সামনে আরো দিন কত ভয়ঙ্কর হবে। আল্লাহ কবুল করেন, যেরকম আমিন। টাকা পয়সা আল্লাহ যাই দেখবে না দেখেন, ইমান নিয়ে যেন বাঁচতে পারি। টাকা নেদিকে তো মুসা আলাইহিস সালাম বেড়ারে মারতে মারতে কষ্ট দিতে দিতে একবারে এলাকায় থাকতেই দিল না। লাস্টে বেড়ায় চলে গেল মাদায়েনে, যাই এক গাছের নিচে হইয়া হইয়া চিন্তা করতেছে আসমানের দিকে মাথা দিয়া। গাছের ভাগ দিয়া দেখা যায় করই গাছের মাঝখান দিয়ে দেখতেছে, জাইতুন গাছের মাঝখান দিয়ে দেখতেছে সূর্যটা অনেক সুন্দর হইয়া মৌলার জেকের করতেছে। জোরে 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 জোরে। মুসা আলাইহিস সালাম সূর্যর জেকের দেখা, কারণ নবীরা তো চন্দ্র সূর্য জেকের করে, এটা মুসা আলাইহিস সালাম দেখতেন, নবীরা জানে। সূর্যের ভিতরে কয় রকম কয় কোয়ালিটির জেকের করে, এটা আপনার আমি জানি না, কিন্তু নবীরা জানতো। তো আসমানের দিক চাইয়া সূরা আম্বিয়ার মধ্যে আসছে, ভাবতাছে সূর্য আলো দেয় জেকেরও দেয়, জেকের করে মৌলারে খুশি করার লেগে, আর আলো দেয় আল্লাহরে খুশি করার লেগে, বান্দারে খুশি করার লেগে। এই চিন্তা ভাবনা করতেছে, হঠাৎ করে দেহে 5টা মাইয়া আইছে, প্রায় 27-28টা ছাগল লইয়া পানি খাওয়াইতে। 27-28টা ছাগল লইয়া আইছে 5টা মাইয়া, সব মেয়েগুলা বালে। মারহাবা কর। মুসা আলাইহিস সালাম যার বিয়ে করছে তখন তার বয়স হলো 27 বছর। এখন যদি কোন মুসা আলাইহিস সালাম কি বয়সে বড় মেয়ের বিয়ে করছে? হ্যাঁ, মুসা আলাইহিস সালাম বয়সে বড়। শুআয়ব আলাইহিস সালামের বড় মেয়ের বয়স মুসা আলাইহিস সালামের থেকে বেশি। আমার নবীর বিবিও জীবনে প্রথম বিবি নবীর চাইতে 15 বছরের বেশি। কথা কর না কেন মিয়া? তো পানি খাওয়াইতেছে 5টা মাইয়া, দেখে যে হ্যাগো পানি খাওয়ানোর কোনো চান্স দেয় না। খালি বড় লোকের পোলারা হ্যাগো খালি কেন দিয়ে গুতা, এসব তোরা পরে আমাকে ডাকে। মুসা আলাইহিস সালাম তো কড়া মেজাজের মানুষ, দেখকেই মেজাজ গেছে গরম হয়ে, মাথায় পুরো গেরা উঠে গেছে। যা কয় কিরে দুলাভাইয়ের পোলারা, এ মাইয়া দুইটা কি অবলা এই জন্য, কি ওকে গুতায় কেন দেখে দাস? ওরা বোরকা পরা এই জন্য না? এদিকে কালে একটা মস্তান, যে এলাকার মস্তান থাকে না, কারণ পুরা 50 মাইলের ভিতরে কুয়া ওই একটাই, মিষ্টি পানির কুয়া একটাই। 5টা কুয়ার মধ্যে পৃথিবীতে কোনোদিন 1 ফোঁটা পানি কমবে না, তার ভিতরে মুসা আলাইহিস সালামের এই কুয়াটা। জুমজমের কুয়া একটা। জোরে 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 জোরে। এবং ওই কুয়াটা উরকুদ বিরিজিলিক হাদা মুগতাসালুম বারিদি ওয়া শারাব, যেটা আইয়ুব আলাইহিস সালামের পায়ের গুরমুরাই হয়েছিল আগাতে, যেটা এখন গাজায় বেজরমা ইসরায়েল দখল করতে চায়। এই কুয়াটার জন্যই ইসরায়েল ফিলিস্তিন দখল করতে চায়, এই কুয়াটার জন্য। এই কুয়ার মধ্যে আইয়ুব আলাইহিস সালামের নামাইয়া 18 বছর পরে পোকা মোকা গোসল করাইয়া বারিদিউ ওয়া শারাব, গোসল করাইছে ওই কুয়ার মধ্যে নামাইয়া। 1 গিলাস পানি খাওয়াই দিছে, ভিতরের কিরাও ভালো হয়ে গেছে, উপরের কিরাও ভালো হয়ে গেছে। ডাইরেক্ট কোরআন শরীফের কথা, এটা বানানো কথা না। হালাকে আইয়ুব আলাইহিস সালামের পায়ের গুড়মুড়ার আঘাতে উরকুদ বিরিজলিক, আল্লাহ বলতেছেন তোমার পায়ের গুড়মুড়া জমিনে লাগাও। 18 বছর বেটা আড্ডি মাড্ডি পোকে খাইয়ে লাইছে, শক্তি পাইব কই? আল্লাহ কয় খালি লাগা, বাকি কাজ আমি করব। সোয়া দিছে, জিবরাইল এক গুতা দিছে, একবারে জাহান্নামের 7 পর্যন্ত ছিদ্র হয়ে গেছে। তাকান এদিকে। তো এই কুয়ার পানি জাররা পরিমাণ কমবে না। আর মুসা আলাইহিস সালাম যখন দেখলো 5টা মেয়েরে পানি খেতে দেয় না মস্তানরা, মুসা আলাইহিস সালামকে দিকায় দুলাভাইয়ের বলে দিকায়, তুই কেডা? তোর মতো সাইজের পোলা তো এই পর্যন্ত দেখি নাই। আল্লাহর পয়গম্বর মুসা বলে, আমার বাড়ি মিশরে, আইসি তোগো দেশে প্রায় 1500 কিলোমিটার পথ অতিক্রম করে, মাথা মোতা গরম আছে, লাইন সার। লাইন না সারলে কি করবি? কই তুই যাই না ল, আমি কিন্তু 1 থাবর দিয়েছি ফেরাউনের বংশের একটারে, কান দিয়ে নাক দিয়ে গুলু বেরিয়ে গেছে, কিন্তু আমি কিন্তু মার্ডার কেসের আসামি। সর লাইন সার।
সুবহানাল্লাহ বাইতে যে কইেন। ঠিক এইভাবেই কোরআন শরীফের কথা। সর এক থাবুর দিছি ফেরাউনের বংশের মানুষকে বাড়াবাড়ি করছিল, নাক দিয়া কান দিয়া মাথা চাউলতে চেঁচার মতো সেইছে, নাক দিয়ার কান দিয়ে গিলু বেরিয়ে গেছে। ও 30 সেকেন্ডে মারা গেছে। সর লাইন স্যার, আমি কিন্তু মার্ডার কেসের আসামি, দেশের তে পালাইছি। মারহাবা কোন, তখনও বেচারা নবী না। এই ডরে মুসা আলাইহিস সালামের সাথে একটু গাও জুরি খাটাইতে গেছে। দেখেন না, আপনি যদি ট্যাকেরাইডের পোলা হন আর একটা যদি দিগনাগরের পোলা হয়, ও যদি ট্যাকেরাইডের মস্তানি করে, তবে বেটা সিঙ্গেল ঘুষি খাওয়ার আগে যা, ডাবল দেব পরে, সিঙ্গেল খাবি আগে। কথা কন না কেন? কারণ এলাকার একটা মস্তানি আছে না। তো মুসা আলাইহিস সালাম তো নবীরা প্রথম কাউরে কিছু কয় না। মুসা পয়গম্বর বললেন, দেখ আমি প্রথম কিছু কমু না, লাইন স্যার এই মেয়ে 5টারে পানি খাওয়াইতে দে। বাজানরে যখন এই কথা বলে মুসা পয়গম্বর বারবার বলে, আমি কিন্তু মার্ডার কেসের আসামি, বুঝাল। একটারে কিন্তু মার্ডার করে এই দেশে আইছি মাদায়ানে, ফিলিস্তিন থেকে মাদানে আসছি, তুই ভালো করে বস। যুবকগুলা পায়ে পরে মুসা পয়গম্বরে বিরক্ত করে, সঙ্গে সঙ্গে বাবা একটা সিঙ্গেল থাপ্পড় দিছে বামাত দিয়া। একে থাবুরে যেগুলা ছিল রাস্তা পরিষ্কার। জোরে, এটা কি আপনার আমার মতো কেতরালির থাবুর? মুসা আলাইহিস সালামের থাবুর, সিঙ্গেল থাবুর দিছে খালি সব। যেইগুলা ছিল কয়েক কুড়ি, একটার উপরে একটা যে পোল্ট্রি খেয়ে পড়ছে। রাস্তা পরিষ্কার। মুসা আলাইহিস সালাম ছাগলগুলো ধইরা তৃপ্তি সহকারে পানি খাওয়াইয়া গোসল করে বলে, যান এখন বাইতে যান। 5টা মেয়ে যখন বাইতে গেছে, বাপ কয়, তোরা তো আইতে বিকেল হয়, আজকে এত তাড়াতাড়ি আইলি? আব্বা, একটা যুবক ছি করা চেহারা, তাকে তারে দেখলি পাগল হয়ে যেতে মন চায়। আব্বা, ঠিক তোমার যে চেহারা, তোমার মতো একই চেহারা। শোয়েব আলাইহিস সালাম কয়, হ্যাঁ একটু দাওয়াত দিয়ে নিয়ে আয়। আপনারা জানেন এটা কিন্তু ঐতিহাসিক আলিফ লাইলার আলোচনা না, এটা কোরআন শরীফের আলোচনা। কোরআনে আছে না নাই? ডাইকে নিয়ে মুসা আলাইহিস সালাম কয়, চলেন। আপনার আমার যখন ডাকছে, আপনার আব্বা করে কি? প্রথম পরিচয় দেয় নাই, কইছে আমার আব্বা এলাকার একজন ভালো মানুষ, চলেন যাই। কিন্তু শোয়েব আলাইহিস সালাম যখন দেখছে, কইছে আব্বা খালি সিঙ্গেল থাবুর দিছে, 40টা পোল্ট্রি খাইছে। শোয়েব আলাইহিস সালাম বুঝা লাইছি এটা সাধারণ মানুষ না, এটা আল্লাহর পয়গম্বর। জোরে 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 জোরে। নবীদের ছাড়া এত শক্তি পৃথিবীর কাউকে আল্লাহ দেয় নাই। বাজানরে সাবুরা সহ 5টা বোন পিছনে পিছনে যায়, মুসা আলাইহিস সালাম সামনে সামনে যায়। ডাইনে যাও বামে যাও, ডাইনে যাও বামে যাও, কারণ মেয়ে 5টারে সামনে দেয় নাই। শয়তান যদি কয়, মেয়েটার পাও কি সুন্দর, হাতগুলা পূর্ণিমার চাঁদের মতো জ্বলতাছে, তার ভিতরে শয়তান ধোঁকা দিতে পারে, মানুষের ভিতরে যে সেক্সুয়াল জিনিসটা আছে এটা আসতে পারে। এই জন্য আল্লাহর পয়গম্বর মুসা কয়, তোমরা পিছনে আসো, আমার সামনে দাও। এ বাজান, মেয়েরা পিছনে, মুসা সামনে। মেয়েরা কিন্তু বলছিল, আপনি কি চিনতে পারবেন, সামনে যাবেন? কয়, রাস্তা শুধু সামনের থেকে দেখানো যায় না, পিছনের থেকেও দেখানো যায়। তোমরা সামনে থাকবা, শয়তান করবে, দেখ কি সুন্দর পাও রে, সব আমার শেষ, চলো। যাওয়ার পর আল্লাহর পয়গম্বর শোয়েব আলাইহিস সালাম খালি 3বার মুসা নবীর দিকে তাকাইছে, পাও থেকে মাথা বলতো। জোরে তাকায় বলে, বাপরে, তুমি তো আল্লাহর পয়গম্বর। আমি জানি তোমার থাকার কোনো জায়গা নেই, আমার বাড়ি থাকতে পারবা 12 বছর, কিন্তু শর্ত আছে, ছাগল চড়াইতে হইব। ঠিক আছে, চড়াম। 12 বছর শেষ। মুসা আলাইহিস সালাম বলে, তাহলে আজকে যাই। থাকতে দিছেন, খাইতে দিছেন। আল্লাহর পয়গম্বর শোয়েব বলে, যাইবা যখন আমার একটা মেয়ে সাথে করে লয়ে যাও। মুসা আলাইহিস সালামকে, আপনার মেয়ে আমারে দিবেন? আমার মা নাই, বাপ নাই, কেউ নাই, কোনো গার্ডিয়ান নাই, আমার একার কাছে বিয়ে দেবেন? হ্যাঁ, তোর একার কাছে বিয়ে দেব। নিয়ে গেলেন। আপনারা জানেন, বউ লয়ে যাওয়ার পরে ফেরাউন এত জ্বালাইছে, লাস্টে ফেরাউন
জ্বালানি সহ্য করতে না পারে আল্লাহর কাছে হাত তুলছে, আল্লাহ ফিরাউনরে তুমি দেখো না, ও ডরে গেছিলাম গো যৌবন ছাইরা, নবী হইয়া আইছি বউ লইয়া, এত জ্বালান জ্বালাইতেছে, ওরে শেষ করে দাও, ওরে ধ্বংস করে দাও। আল্লাহ বলেন, মুসারে আমি 4টা কারণে ফিরাউনরে মারতে পারি না। কয়টা? জোরে কোন, আরো জোরে, জোর হলো না, আরে কোন কাজে লাগবে, কয়টা? কয় কারণে ফেরাউনরে মারতে পারি না? মনে রাখবেন তো, যেই ফেরাউন আল্লাহ দাবি করছে তারপরও তারে মারে না 4 কারণে, গজব দেয় না 4 কারণে, আর পাতলা পায়খানাও দেয় না 4 কারণে। ও খোদাই দাবি করছে লুচ্চাডায়, বদমাইশটা সারা জীবন ইসলামের বিরোধী, লাস্ট পর্যন্ত ক্ষমতার দাপটে আল্লাহ দাবি করে ফেলাইছে, আনা রব্বুকুমুল আলা জনগণের কাছে প্রকাশ করছে, ওরে দিয়া লক্ষ লক্ষ মানুষের সেজদা দিয়ে আইতেছে, তারপর আল্লাহ ওরে মারে না 4 কারণে। কয় কারণ? আপনার আমারে যে এখন আরামের জিনিস খাওয়ায়, দাড়িগুলো সুন্দর করে পাকাইতেছে, নামাজ পড়েন না, রোজা রাখেন না, সারা সপ্তাহে জুমার নামাজটাও পড়েন না, কেন আল্লাহ আপনারে বাঁচায় রাখছে এই হাদিসের দ্বারা বুঝতে পারবেন ইনশাল্লাহ। বলেন 4 কারণে ওরে আমি মারি না, গজব দেই না। মুসা আলাইহিস সালামকে আল্লাহ কত একটা করে, এ মুসা 1 নম্বরে তুই জানোস না আমি জানি, আল্লাহু আলিমুম বিজাতিস সুদূর, আল্লাহু খবীরুম বিমা তা'মালুন। এখন দিলটা নরম করে কানবেন। কে কইছে আপনার গুনাহ মাফ হইব না? আমি আপনার এলাকার ছেলে, আমি গ্যারান্টি দিয়ে গেলাম, এই আল্লাহর ওলির মাদ্রাসায় বরে আসরের নামাজের পরে 2025 সালের আজকে 16ই নভেম্বর সাক্ষী থাকবে আপনার চোখের পানি। যার মা নাই বাপ নাই, মাগরিবের আগ দিয়ে মাত্র 2 ফোঁটা পানি ছেড়ে দেখেন আমার মালিক কত খুশি হয়। ফিরাউনের মতো বদমাইশকে আল্লাহ 4টা কারণে মারে না। 1 নাম্বার, এ মুসা তুই জানোস না আমি জানি। ফেরাউন সারা দিন খোদাই দাবি করে, রাত 12টার পরে ফেরাউন আর আলাদা একটা গর্ত আছে, পাহাড়ের গুহা, ওইখানে যাইয়া পাও 2টা উপরের দিকে দিয়া কান্দে, মালিক রে বাদশাহ জুরমে মারা দার গুজর, মা গুনাগারে মে তুয়া মুরজেগার, বরদরামদ বন্দায়ের বিরিখতা, আব রোয়ে খুদ বসি আরিখতা। আল্লাহ আমি জানি সারা দুনিয়ার মানুষ তোমার আল্লাহ কয়ে ডাকে, বরদরামদ বন্দায়ে বিরিখতা, আব রোয়ে খুদ বসি আরিখতা, রিখতান রিজিদান গেরনা বাটনা। আমি দূরে চলে গেছি মাওলা, আমি জানি ক্ষমতার দাপটে মানুষের ভালোবাসা নীতি যে আল্লাহ দাবি করে ফেলেছি, আমি তোমার দরজা থেকে বাইজ্ঞা অনেক দূরে চলে গেছি, আমি আল্লাহ দাবি করে ফেলেছি, কিন্তু মালিকরে আমার অপমান করিও না, আমি কিন্তু তোমারে আল্লাহ বইলাম মানি, আমি দুনিয়া চাই আখিরাত চাই না মালিক। আমারে দুনিয়ার দরকার নাই, আমারে মরার পরে কিচ্ছু দরকার নাই, আমারে দুনিয়ায় দাও। আমি জানি তুমি বাদশা, তুমি আসমানে আসো, তুমি সারা দুনিয়ার মালিক। ওসিয়া কুরসিয়ুহুস সামাওয়াতি ওয়াল আরদ। সারা রাত মুসারে ফেরাউন চোখের পানি ফেলাইয়া কান্দে। তুই তো জানোস না রে মুসা, বান্দা যতই গুনাহ করুক, সে বেঈমান হোক আর ইমানদার হোক, বান্দার চোখের পানি যখন আমি মালিক দেখি, বান্দা সারা বছরে 1 ওয়াক্ত নামাজ পড়ে না, কিন্তু কোন ওয়াজে বসি আমার বান্দা একবার আমি মালিকরে বলছিল, বাদশাহ জুরমে মারা দার গুজার। আল্লাহ তুমি বাদশা, তুমি মাফ না করলে কারো কাছে যাইতে পারবো না। আল্লাহ তো 2 জন না, দল চেঞ্জ করা যায়। আওয়ামী লীগ পল্টি খাইছে, বিএনপি আলারা তার একটু কোলে নিছে। কথা কন। আওয়ামী লীগ পল্টি খাইছে,
17 বছর কোনোদিন বিএমপির একটা লোক ওই টাকার এটা দেখেন নাই? কথা কর না কেন? এটা পোস্টার লাগাবার ক্ষমতা ছিল না। এখন দেখবেন গোজায় গোজায় আওয়ামী লীগের কোনো নৌকার পোস্টারই না। ও লাগাইলে ওর হাতে পোস্টার ঠিক থাকবে, ওর হাত ঠিক থাকবো না। কথা কর না কেন? হে মুসলমানের পোলা, দল পোল্টি খাওয়া যায় আল্লাহ, কারণ দল 2টা 3টা 5টা, কিন্তু আল্লাহ তুমি একা। তুমি লাথি মারলে আমি কই যাবো? আমি দুনিয়ার ক্ষমতায় আল্লাহ দাবি করে ফেলছি, কিন্তু আমার জনগণের কাছে অপমান করো না। তুমি আখেরাতে আমার অপমান করো, কিন্তু অন্তত মানুষের সামনে অপমান করো না। এ মুসা, ও রাত দিন বইরা আকাম করে, রাত্রে আমারে ডাকে, ওর চোখের পানি দেখে আমি সব ভুলে যাই। জোরে 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 জোরে। তুই তো কসরে লুলা বানাই দিতে, তুই তো কসরে মাইরে ফেলতে, আমি পারি না ওর চোখের পানি দেখে। 2 নম্বর, মুসা 2 নম্বরে পারি না। আর একটা বিদ্যা মা আছে, তুই জানিস না, আর বাপের 2য় বউ। আল্লাহু আকবার বলতে পারলেন না? ওর একটা মা আছে, তুই তো দেহস নাই, তুই তো দেখছ ছোট্ট কালার মার। আর মায়ের বয়স 150-র কাছাকাছি। হ্যাঁ মুসা, ওরা ছিল 11 ভাই, ও হলো সবাই ছোট। ওর ওই মায়ের ডারে প্রতিদিন ও গোসল দেয়, গোসল দিয়ে নিজে পাকাইয়া এই ফেরাউন ওর মায়েরে খাওয়ায়। জোরে কইতে পারলেন না? হ্যাঁ মুসা, এই যে ফেরাউনের যে বিবি আসিয়া, এই আসিয়ারে ঘুমাইতে দেয় না তার মার খেদমতের জন্য। ফেরাউন সারা রাত গুহায় কান্দে, ফজরের টাইমে আইসা ওর মায়ের পায়খানা প্রস্রাব পরিষ্কার কইরা স্বর্ণের খাটে শোয়াইয়া আতর গোলাপ সব দিয়া মায়েরে ঘিরানের যুক্ত জিনিস জাগাইয়া মায়েরে কোলে করে নাস্তা করে, আর তারপরে ফেরাউন নাস্তা করে। ওর মা প্রতিদিন কি কয় জানোস? আল্লাহ আমি জানি আমার ছেলে চির জাহান্নামী, কিন্তু আমি যতদিন বাইসে আছি আমার ফেরাউনকে কোনোদিন মানুষের হাতে অপমান করবা না। 2 নম্বর কারণ, আমি ওর মার জন্য পারি না। আমি আমার যুবক ভাইদেরকে বলবো, কলিজার যুবক ভাইরা, আমি তোমাদের 2টা পাও ধরে বলে দিয়ে যাই, আমি তোমার গ্রামের ছেলে। আসরের নামাজের পরে 2025 সালে 16ই নভেম্বর আসরের পরে এই যে দেখো ইনায়েতুল্লাহ মোস্তফা, এই যে তার জামাতারা অনেকেই মাদ্রাসার অনেক বড় বড় মুহাদ্দিস আমার পিছনে বসা বাবা। আমি তাদের ছাত্র হওয়ারও উপযুক্ত না বাবা, কিন্তু তারাও স্টেজে বসা। বুকটা ফাইরা দেখো, এই আলেমদের মধ্যে যাদের মা নাই রে, অনেকে বড় বড় মুহাদ্দিস, অনেকে টাকার মালিক, কিন্তু যায় দেখবা বাড়িতে যখন যায় আগে জানালার পাশে মা দুঃখিনী জানজালা করে বয়ে থাকতো। আজকে মা নাই, কেউ বুঝার মতো নাই। ও বাজান, মুসা পয়গম্বরের বরদোয়াও কাজ হয় না, কারণ মার দোয়া ফেরাউনের সাথে অ্যাকাউন্টে ভরা বাবা। আল্লাহর চির শত্রু, পয়গম্বরদের বড় শত্রু, যদি তারও বরদোয়, নবীর বরদোয়াও কাজ হয় না, তাহলে বোঝা গেল মার দোয়ার সামনে পৃথিবীর নবীর দোয়াও কাজ হয় না। কথা বলে না কেন? আপনারা জানেন আমার নবীর দোয়াও কাজ হয় নাই। আলকামার মা মাফ করার আগ পর্যন্ত সব সাহাবীরা যে কইছে হুজুর ওর মুখ দিয়ে কালেমা বাইরে না। নবী বলে, আমি মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ বলছি, কুলু লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহুন। হে আলকামা, তুই পড় কুলু লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহুন, তোরে আল্লাহ মাফ করে দেবে, কালেমা পড়। আলকামার আলা জিবরা এরকম লেগে গেছে, কোনো আওয়াজ বের হয় না। নবী কই, বুঝে লাইছি ওর জন্য জাহান্নাম অজীব হয়ে গেছে। ও আমার সাথে ইফতারি করছে ঠিকই, আমার সাথে খাইছে ঠিকই, কিন্তু ভিতরে ভিতরে মুনাফেক হয়ে গেছে, ওর কালেমায় কাজ হইব না, কারণ নবী তো গায়েব জানে না। আল্লাহু আকবার বলতে হবে। হালাকি আলকামার গোড়া ঘর যে সুইচ বন্ধ করে এটা নবী জানতো না। সব ঠিক আছে আলকামা,
নবী বলছে ও কোন সময় জানে বেঈমান হয়ে গেছে, মুনাফিক হয়ে গেছে। হঠাৎ করে আমার নবীর মনে পড়ে গেল আলকামার মা বাইসা আছে, তার মা কাছে নাই, তার ছেলে মেয়ে কাছে, বউ কাছে, কারণ কি? পট করে আলকামার চাচি কয়, নবী গো, আলকামার মা তার নানার বাড়ি চলে গেছে আলকামা অসুস্থতা দেখে। কেন? আলকামার উপরে তার মা বেজার। এবার নবী বললেন, আবার সালাদ দিয়ে বইল, আলকামার সময় নাই, যদি ছেলেটারে চির জাহান্নামী দেখতে না চায় তাড়াতাড়ি নিয়ে আসো। আপনাদের জানা আছে নবী অর্ডার দিয়ে দিলেন, ওর হাত পাও ভাঙ্গিয়া পুতুলের মতো বানাইয়া, হিন্দুকে যেমনি মরার পরে হাত পা বাইন্দা আগুনের মধ্যে ফেলাইয়া পোড়ায়, আলকামার জীবিত অবস্থায় হাত পা মুচড়াইয়া ভাঙ, ওর জামা দিয়া বাইন্দা আগুনে ফেলা। যখন হাত পা বাইঙ্গে ফেলাইতে গেছে, মা একটা দৌড় দিয়ে বিশ্ব নবীর সামনে দাঁড়ায় বলে, নবী গো, আবার ছেলের মরার পরে কি হবে ওইটা আমি দেখতে চাই না। আমার সামনে হাত পা ভাঙ্গে আগুনে ফেলবেন, আমি মা সহ্য করতে পারবো না, আমি মা সহ্য করতে পারবো না, আমি মা সহ্য করতে পারবো না। নবী, আপনার তো মা নাই, আপনি বুঝবেন না মার কি দরদ। এই আলকামা বোর কথা শুনে আমার একদিন একটা থাপ্পড় দিছিল। এটা আলকামার দোষ না, আমি জানি আমার বোর দোষ। নবী, আমার সব দোষ আমি আমার আলকামার জন্য মাফ করে দিছি। আল্লাহু আকবার, জোরে বলতে পারলেন না? মা জবান দিয়ে খালি বাইর করছে, আমি মাফ করে দিছি, টাস টাস করে কালেমা নসিব হচ্ছে। নবী আমার বললেন, যদি জান্নাতি কেউ দেখতে চাও, মায়ের দোয়ার খাতিরে এই আলকামারে জান্নাতি দেই খেলাও। বাজানরে দিলটা নরম করবেন। হে মুসা, 2 নাম্বার কারণ, আমি এই ফেরাউনের মায়ের দোয়ার খাতিরে আমি পারি না তারে গজব দিতে। হে মুসা, 3 নাম্বার কারণ, আমি তারে পারি না গজব দিতে। আজান কয়টা? 1 ঘন্টা আন্তাজে। মারহাবা বলেন। 3 নাম্বার কারণ শুনে চোখের পানি ছেড়ে দিবেন। রেডি হন, রেডি হন। 3 নাম্বার কারণ, হে মুসা, আমি ওরে গজব দিতে পারি না, কারণ কি জানোস? তোর মুখেও দাড়ি, ওর মুখেও দাড়ি। আল্লাহু আকবার বলতে পারলেন না? জোরে 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 জোরে। যেই বদমাইশ কম, দাড়ি কিচ্ছু না। দাড়ি রাখলে কি হইব? নবীর সুন্নাত। তো এটা কইছে সুন্নাত, থাপরে গান ফাটায় লাগবে একবারে। দাড়ি রাখা ওয়াজিব বেটা, ফরজের কাছাকাছি। আল্লাহু আকবার জোরে বলতে পারেন না? অনেক বড় বড় নিক্সার মারেন, দাড়ি শেয়ার ইসলাম না, একেবারে কানার ফোকানা। তুই হাদিস জানোস? কানার ফোকানা। কুল আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল। নবীর ইত্তেবা যদি 100 করা ছাড়া কেউ জান্নাতে যেতে পারবে না। 100 রাসূল ইত্তেবা করতে হলে দাড়ি রাখা ওয়াজিব। এটা শেয়ার ইসলাম বেটা। এ মুসা, তোর মুখে যেই কোয়ালিটির দাড়ি, ফেরাউনের ওই রকম দাড়ি। আমি মালিক ওই দাড়ির কারণে, আমি ফেরাউনের 3 নাম্বার কারণ, আমি গজব দিতে পারি না। আল্লাহু আকবার জোরে বলতে পারেন? হে, দাড়ির কারণে কি বাঁচবে না মানুষ? কিয়ামতের মাঠে দাড়ির কারণে আল্লাহ তাকে মাফ করে দিবে। জোরে 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 টাকা ওই দিকে 7 ডাকাত ডাকাতি করতে গেছে। ইন দি মিন টাইমে যেই বাড়িতে দাওয়াত তাবলীগের ব্যাস ধরে ডাকাতি করতে গেছে, আপনারা জানেন ইমাম থানবী রহমাতুল্লাহ 1 মিনিটের মাদ্রাসা এবং আল্লাহর কুতুব তার বিভিন্ন ফাজাইলের মাওয়াইদে কারিমের মধ্যে আল্লাহর কুতুব লিখেছেন। ইমাম থানবী 7 ডাকাত চুরি করতে গেছে, যেই বাড়িতে গেছে তাবলীগওয়ালাদের ব্যাস ধরছে, গাঠটি বুসকা লইয়া তাবলীগে গেছে। বাড়ির মালিকের সামনে যে বলতেছে, আমরা তাবলীগে আইছি। হালাকি ওই বাড়ির মালিক এলো বড় কোটিপতি, সে তাবলীগ মোবাল্লেক, এলাকার একজন মোবাল্লেক, একজন তাবলীগের জিম্মাদার। মারহাবা বলেন। হের বাড়ি চুরি করতে গেছে, তাবলীগের ব্যাস ধরে গাঠটি বুসকা লইয়া। অনেক তাবলীগওয়ালা আছে মসজিদে যে ফ্যান চুরি করে নেবে আগে, আছে না নাই? হে মুসলমানের পোলা, এটা তাবলীগের দোষ না, ওই বদমাইশের দোষ। তো 7 তাবলীগ ব্যাস ধরে গেছে ডাকাতি করতে। বাড়ির মালিককে যায় কয়, আপনার বাড়ি তাবলীগ আইছিলাম, আমরা গাঠটি বুসকা লইয়েছি, বলে আপনাকে মসজিদে থাকতে হবে না, আপনাকে চেহারা দেখা যাবে অনেক সুন্দর, দাড়ি দুড়ি সব আছে, আর বড় বড় জুব্বা পরে আইছেন মিশরে, মাশাআল্লাহ, আপনাকে মসজিদে থাকতে হবে না, আমার বইটা কেনা থাকেন, আরামে খাইবেন, আরামে ঘুমাইবেন, আপনাকে পাক করতে হইব না। ও, এটা যদি আপনারা খাওয়াইতো তাহলে সুবহানাল্লাহ জোরে কইতেন। খাওন ভালো হইলে তো আলহামদুলিল্লাহ বেশি, আলহামদুলিল্লাহ।
যেই খাওন দিয়েছেন আবার দিয়েন আগামী বছর। আর খাওন কারা বলে কি খাওয়াইছে? মনে রাখবেন সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ কোনো খাওয়ানোর জন্য না, মালিককে খুশি করার জন্য। রেডি? যখন কয় পাক করেন লাগবেন আমার বাড়িতে খাইবেন, আমার বাড়িতে এখানে ঘুমাবেন আর দিন বেড়ে কাম করবেন। 7 ডাকাত কয়, 7 ডাকাত কইতেছে হায় হায় এরকম মজা খাওয়াইতেছে, দামি দামি ফল, মিশরের ফল, নাশপাতি, কমলা, আপেল, পনির বানায় বানায় ঘন্টার পর ঘন্টা খাওয়া নাইতেছে। চেহারা এত সুন্দর, হালাকে চেহারা এত সুন্দর, ভিতরে তো কালা। গেছে ডাকাতি করার লেগে। দাওয়াত তাবলীগের এখন চিন্তা মোবাইল লেকচার জিগায় ভাই আপনারা 6 উসুলের বয়ান করেন। 6 উসুলের বয়ান আমরা কেবল নতুন আইছি তো আপনি করেন, আমরা হুনি। ওনার বইটা কেন 6 উসুলের তাবলীগের বয়ান শুরু হয়েছে। ইন দি মিন টাইমে রাত যখন 12টা বাজছে হঠাৎ করে আল্লাহর বান্দা ঘরের থেকে 1 গ্লাস পানি লইছে। যেই টাইমে তারা ওই ডাকাইতের পোশাক পরতাছে, বড় জুব্বা খুইলা, যার যে কাম বুঝেন নাই। রাইত এখন হয়েছে, এখন অগ কাম স্টার্ট দিবে, দিনের কাম বাদ হয়ে গেছে। ডাকাইতের পোশাক পরতেছে, কালা পোশাক, সানটুবি বাইর করতেছে। ইন দি মিন টাইমে বাড়িওয়ালা মোবাল্লেক সাহেব, আল্লাহর কুতুব, বাড়ির সামনে সব বাদ দিয়া গেটের সামনে আয়া কয় আহা আল্লাহর বান্দারা কি করেন, এই পোশাক পরতেছেন কে? কয় একটু পরতাছি, রাত্রে ঘুমাবো তো, নাইট ড্রেস পরতেছি, নাইট ড্রেস। আচ্ছা নাইট ড্রেস পরে আপনার আল্লাহওয়ালা মানুষ, আল্লাহ রাস্তায় আসলে তার সব দোয়া কবুল হয়ে যায়। একটা কাজ করেন, আমার মেয়েটা 17 বছর ধরে পেটে ব্যথা, 17 বছর। আমার মেয়েটারে আমি তো বুঝেন, আমি একজন শিল্পপতি মানুষ। এই মিশর, কাতার, আইজারবাইজান, ইথিওপিয়া, যুগোস্লাভিয়া এমন কোনো জায়গা নাই আমার মেয়েটারে ডাক্তার দেখাই নাই। আপনারা মুসাফির মানুষ, আমার মন কয় বোতলটা যদি একটু ফু দিয়ে দিতেন, মনে পানিটা খাওয়াইলে আল্লাহ রাস্তার কারণে আল্লাহ ভালো করে দিতে পারে। আমার মেয়েটা গলা কাটা মুরগির মতো লাফাইতেছে, একটু ফু দিয়ে দেন। ডাকাইতের লিডার আর তো বাপের জন্মেও কোনোদিন মাদ্রাসায় ভরে নাই, সারা জীবন এলো হিরুনসির কাম করছে। এখন একজন আর একজনে কইতেছে দোকান হয় বয়ান হুজুরে দিয়ে করাইছ, ফু দিবি কারে দিয়া? মারহাবা খন। ইমামতি নয় মসজিদে গেছিলি আর এক হুজুরে দিয়ে খেদাইছ, ইমা এখন ফু দিবি কি দিয়া? দূর বেড়া, কত কায়দা আছে, চুরি করি কত কায়দা দিয়া, এরম কর। ডিব্বা নাড়াই ফাড়াই হুজুর আজানে ফু দেয়, এমনি একটা ফু মার, একে দেখছি নি কি পড়ছি না পড়ছি। এখন কানবেন, বহুত হাসছেন, সময় কম, 2 মিনিট। ডাকাতের মোবাইল লেগ যে সাইজা আইছে 7 জনের, 6 নম্বরের জন কয় ও মালিক, মালিক কিছুই তো পারি নাই। মক্তবে থাকতে একদিন হুজুর জোরে জোরে চিল্লাইয়ে পড়াইছিল বিসমিল্লাহির রহমানির রহিম, এইটা তো পারি, সূরা ফাতিহা তো পারি। আল্লাহর বান্দা কইরা ফু দিয়া দিছে। বোতলটা নিয়ে যে মেয়ের ঠোঁটের কাছে নিয়ে কয় মা খা, আল্লাহর ওলি তোরে পড়ে দিছে। জোরে 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 বাজান রে, বোতলে ফু দিয়ে আল্লাহর বান্দা আবার নাইট ড্রেস পরতাছে ডাকাইতের। বাজান 8 থেকে 10 মিনিটের মধ্যে বাড়িওয়ালা দৌড়ে আসছে, মোবাল্লেক সাহেব, আমির সাহেব হুজুর কই গো? ডাকাতের লিডার কয় আপনার জ্বালা তো কামও করতে পারবো না। কি হয়েছে আবার? একটু এদিকে আসেন। ওই অবস্থায় বুকের মধ্যে নিয়ে কয় আল্লাহর ওলি, এই 17 বছর আমার মেয়েটা রাত্রে 1 মিনিটের জন্য ঘুমাইতে পারে না। এমনকি পানি পড়তে ফু দিলেন, সাথে সাথে ভালো হয়ে গেল। আগামীকালকে সকালবেলা আপনাদের সাথে আমার কথা হবে। রাত্রে এখন ঘুমান, আমি ডিস্টার্ব করলাম। ডাকাতের লিডার একটা দৌড় দিয়া কয় বদবক্ত আল্লাহর কবিনা গোলামরা রে, আমার মাওলার যদি বিসমিল্লাহ এত দাম হয়, না জানি আমার মাওলার নামাজের মধ্যে কত দামি। হাতে হাত দিয়া বলে আর জীবনে ডাকাতি করুম না, বিসমিল্লাহর ফাতিহার মধ্যে যদি এত বরকত হয়, সাথে সাথে আমার মালিক না যিনি বাকি জিন্দেগি কেমন করে রাখছে।
বাজান রে, কেন আল্লাহ তাদেরকে এইরকম ভূতে অ্যাকশন দিছে? তাদের মুখের মধ্যে বাবা নকল দাড়ি লাগাইছিল, নকল জুব্বা পরছে। যখন দাড়ি নিয়ে তারা নকল লাগাকার ভালো লাগা আলেমের ভেষ ধরছে। আমার মালিক বলে, তুই যখন আমার নবীর সুন্নাতটা রাইখা তুই যখন হেদায়েতের রাস্তায় নামছর, আমার মনে হয়েছে ওই ফুটা তুই দেশ নাই, এই জামানার বড় অলিতে দিছে। দাড়ির খাতের আল্লাহ মাফ করে না? আল্লাহ কবুল করুক, জোর করে আমিন। আমি আপনাদের দুইটা পাও ধরে বলবো, যারা এই মুহূর্তে আছেন এখানে বইয়া, আপনারা আমার এলাকার ছেলে, দুনিয়া কার কখন শেষ হয়ে যাবে কেউ জানে না। এই যে আমাদের সাবেক চেয়ারম্যান আলমগীর হোসেনের ভাই জিন্দার আলী সাহেব, ডাক নাম তার জিন্দার আলী, তার আর একটা নাম আছে কিন্তু ফাইজুল ইসলাম না, ফাইজুল ইসলাম জিন্দার আলী। সারা জীবন জানতেন জিন্দার আলী, জিন্দার আলী। তার নাম একটা আছে অ্যাডভোকেট জিন্দার আলী না, অ্যাডভোকেট ফাইজুল ইসলাম জিন্দার আলী বেরাকানে। কথা কন না কেন? চলে গেল, চলে গেল, চলে গেছে। জিন্দার আলীর বয়সের অনেক লোক এখানে বসে রয়েছে। জিন্দার আলীর সাথে ডাবল বয়সের লোক এখানে বেঁচে রয়েছে, বেঁচে রয়েছে না? চলে গেছে। ইলিয়াসুর রহমান জিহাদি আজকে আপনাদের হাসায় কান দেয়, আপনাকে গ্রামের ছেলে, এলাকার ছেলে। ইলিয়াসুর রহমান জিহাদি একদিন থাকবে না। এই যে আমার বাবা 85 বছর বয়স, আব্বা বললেন আজকে গাড়িতে, আমার গাড়িতে আসার সময় যে কোনো মুহূর্তে চলে যাবে। ওই যে অনেকে চিন্তাছি, এই যে আমার আব্বার সাথে একসাথে এর বাবা হাল চাষ করছে, আমি দেখছি একসাথে। এই যে আমার সামনে বসা, ও আর আমি একসাথে হাল চাষ করছি। আল্লাহু আকবার বলতে পারলেন না? ও আর বাপের লেগে নাস্তা নিয়ে আসতো, আমি আমার বাপের লেগে নাস্তা নিয়ে যেতাম খেতে। আমি সেই ইলিয়াসুর রহমান জিহাদি। আমি কোটিপতির পোলা না, আমি জোরে জোরে বলি আমি ফকিন্নির পোলা বেটা, আমি গরিবের পোলা। হ্যাঁ, আমার পোলাপান বলবে যে আমি কোটিপতির পোলা, কিন্তু আমি বলবো আমি ফকিন্নির পোলা। সারা দুনিয়া বইরাই ডায়লগ আমি মারি। আমার বাপ আমার হিরুন মাদ্রাসা পড়া অবস্থায় জিজ্ঞেস করো 30টা টাকা আমার দিতে পারে না। ওই রাজর মাদ্রাসার গোড়ের থেকে টলার উঠতাম, গাগর যে নামতাম। আমার আব্বা আমারে 12 টাকা দিয়ে টিকিট কেটে দেয়। আমি কইলাম আবার মাসিক খরচ দিবা না? ওই আমি যাইয়া দিব না, ওনার পকেটে টাকা নাই। আমি সেই ইলিয়াসুর রহমান জিহাদি। আজকে কোটি কোটি টাকা খরচ করে টাউনে মসজিদ করি, মাদ্রাসা করি, কেউ রে কইলে একটা টাকা দাও। এই যে গ্রামের মসজিদ করতেছি, আজকেও টাকা দিয়ে ওয়াজ আইছি। আল্লাহু আকবার বলতে পারলা না? ইলিয়াসুর রহমান জিহাদি সমালোচনা করতে পারবা, আমার কাছেও আসতে পারবা না। কদমতলী 4 কোটি 22 লাখ টাকা দিয়ে বেড়া মসজিদ বানাইছি। এই যে 3 তলার কাজ ধরছি, 7 কোটি টাকা লাগবে আমার ওই মসজিদে। তোমার কাছে জীবনে কইছি 7টা টাকা আমারে দাও। আমি কলম খারবো না, শুধু আপনাকে দুইটা পাও ধরে বলে দিয়ে যাই, জীবন থাকার জায়গা না। আমি জানি আমিও চলে যাব, আপনিও চলে যাবেন। যাওয়ার আগে কিছু করার দরকার আছে না নাই? মাত্র 2টা মিনিট আমি আপনার সাথে বন্ধুত্ব করব। যদি আল্লাহ আমাকে মাফ করে, আমি আপনারে থুইয়া জান্নাতে যাব না। মক্কা শরীফের ইমামের চাইতে তোমার এই মাদ্রাসার এই হুজুরের দাম বেশি। কেন জানো? সে তোমার এলাকার ছেলে। আল্লাহু আকবার বলতে পারলা না? সারা দুনিয়ার বড় ওলির চাইতে তোমার একটা ছেলে হাফেজে কোরআন, ওই ছেলের দাম বেশি। মক্কার ইমামরে দিয়ে জানাজা করার চাইতে তোমার হাফেজে কোরআন বালেক ছেলের দিয়ে জানাজা করার সবচেয়ে দামি। আমি হাত পাচ্ছি আপনার সাথে বন্ধুত্ব করবো। এই মাদ্রাসার তোমার সাথে নামাজের দরদ আমাকে বেশি। লুঙ্গিটা উঁচা করে মুসলমানের মতো দৌড় দিলাম। তাকান এদিকে, এদিকে তাকান। আমি আপনাকে পাও ধরছি, সময় তো বেশি নাই, আর 2-1 মিনিট সময় আছে। আমি আপনাকে অনুরোধ করে বলছি, আমি আমার মসজিদের জন্য চাই নাই। আমি ঘোষকান্দি মসজিদে আজকে টাকা দিয়ে আইছি, গাঁথনির কাজ হয়ে গেছি, ইটা কন বালু কন সব আমি ইলিয়াসুর রহমান জিহাদি শরিক থাকছি। আলহামদুলিল্লাহ বলেন। এই পর্যন্ত 12 লাখ টাকার উপরে ঘোষকান্দির মসজিদ দেওয়া হয়ে গেছে, 12.5 লাখ আজকের থেকে নিয়ে। মুসলমানের পোলা। আর ঢাকার টাউনে মসজিদ মাসা কোটি কোটি টাকা খরচ করে করছি। কেন করছি? আমি জানি রসুলের একটা হাদিস আছে, মান বানা লিল্লাহি মাসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ। দুনিয়া সব টাকা গোল্লায় যাবে, সব খাবার গোল্লায় যাবে। মসজিদে যে একটা টাকা দিছিলেন, ওই টাকার বাদৌলতে আল্লাহ আপনাকে একটা জান্নাতে ঘর বানাই দিবে। আমার নবীর হাদিস। 30টা সেকেন্ডে লাভ দিয়ে দাঁড়ায় কেউ বলতে পারবেন? আমি দেখলাম মসজিদে অনেক টাইলস লাগবে, টাইলস লাগবে। আমি আপনার পাও ধরছি, পাও। আমি দুনিয়ার যে প্রান্তে থাকবো আপনার জন্য দোয়া করব, এই মসজিদের আল্লাহর ঘরে টাইলসটা সুন্দর করে দেওয়ার জন্য। একটা লোক লাভ দিয়ে দাঁড়িয়ে বলতে পারবেন? দরকার আমি 1 বছর বইয়া টাইলস যত লাগে সব টাইলসের টাকা আমি দিব, যদি আমার বাবার কবরটা সুন্দর হয়, আমার জনম দুঃখিনী মায়ের কবরটা সুন্দর হয়। একটা লোক লাভ দিয়ে দাঁড়িয়ে বলতে পারবেন? 1 বছর সময় লাগাইয়া
যত লাখ টাকার টাইলস লাগবে, কয় টাকার টাইলস লাগবে? 5 লাখ। সব আপনি পারবেন না। 5টা লোক দ্বারাই বলতে পারবেন হুজুর আমি 1 বছর সময় লাগে 1 লক্ষ টাকা দিব টাইলসের জন্য, আমার বাবার কবরটা জান্নাতের টুকরা করতে। হ্যাঁ, একটা লোক প্রথম বলবেন আমি 1 লাখ টাকা দিব, বিদেশে থাকি অথবা আমি যেখানেই থাকি 1 লাখ টাকাই মসজিদের লেগে দিব। বলেন তো একটা লোক, বলেন তো 50,000 কেউ দিতে পারবেন? 1 লাখ দিতে পারবেন? মাত্র একটা লোক প্রথম বলেন তো কে দিবেন? 50,000 অথবা 1 লাখ টাকা একটা লোক। একটা যুবক ভাই আপনার বাবার জন্য মার জন্য, বলেন কোটি টাকা চাই নাই, 1 লাখ টাকা অথবা 50,000 টাকা চাইছি, একটা লোক বলেন কে দিবেন? বাবার জন্য, বাবার জন্য, মার জন্য, আল্লাহর ঘরের জন্য, পৃথিবীর কোনো দান বিফলে যাবেন। একটা লোক বলেন 50,000 টাকা দিবেন, বলেন কে দিবেন? একটা লোক। একটা লোক 50,000 টাকা পাবো না? একটা লোক বলেন 1 বছর সময় দিছি আমি,